তো ভাই সব আপনারা কি নির্ধারণ করে দিয়েছেন বিএনপি বিরোধী দলে যাবে নাকি? আপনারা যখন এত বেশি কনফিডেন্ট হলেন, আত্মবিশ্বাসী হলেন যে সরকারি দল হবেন, তাহলে নির্বাচন না আসেন না কেন? আজকে এই বাহানা, কালকে এই বাহানা, পরশু এই বাহানা দিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছেন কেন? পত্রিকায় আজকে হেডলাইন দেখলাম, কোথাও বলছে বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করবে, বিএনপি বিরোধী দলে যাবে। আমার ছোট ভাই হাসনাত আবদুল্লাহ এখানে পুরা এনসিপির ভূত, ভবিষ্যৎ, অতীত সব কিছু বলে গেছে। আমি খুব সমৃদ্ধ হয়েছি, সুখী হয়েছি জেনে। যাই হোক, আমি কোনো উত্তর দিতে চাচ্ছি না, কিছু পরামর্শ দিতে চাচ্ছি যে আমাদের যে গণতান্ত্রিক চর্চা সেটা এগিয়ে নিতে হবে। শুধু এই পরামর্শ দিতে চাই যে পৃথিবীতে একই সাথে কেউ সরকারি দল এবং বিরোধী দল থাকতে পারে না। একই দরজা হয় খুলতে হয়, না হলে বন্ধ করতে হয়। এখনো পর্যন্ত সেই টেকনিক কেউ আবিষ্কার করতে পারে নাই। যেদিন ছাত্র প্রতিনিধিরা সরকারে যোগদান করলো, আমি তখনও দেশে প্রত্যাবর্তন আসতে পারিনি। আজকে আপনাদের সাথে শেয়ার করি, সেদিন আমি বুঝে গেলাম এরা রাষ্ট্র বিনির্মাণে আর ভূমিকা তেমন বেশি রাখতে পারবে না। অনেকে বলবে আমাদের মাথায় তো অনেক বুদ্ধি। এটা বুদ্ধি নয়, এটা অভিজ্ঞতা। যে কোনো গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে যদি সরকারের দায়িত্ব নেওয়ার জন্য সেই সরকার অভ্যুত্থানকারীরা অংশগ্রহণ করে, পৃথিবীর সব দেশেই সেই অবস্থাটা এইরকম। অ্যান্টি ইনকামবেন্সি পৃথিবীর সব দেশে থাকে, আছে, বাংলাদেশে একটু বেশিই আছে। সরকার বিরোধী মনোভাবটা সবসময় জনগণের মধ্যে থাকে। যে কোনো ব্যর্থতার জন্য প্রথমেই সরকারের দিকে আঙুল তুলে, এই জন্য সরকার দায়ী। দায়ী কি দায়ী না সেটা পরে বিবেচ্য, কিন্তু সবাই বলবে সরকার দায়ী, যেহেতু দায়িত্বে সরকার। এই সরকারের দায়িত্বে আসাটা আমার মনে হয় সেটা তাদের সঠিক বিবেচনার সিদ্ধান্ত হয়নি। তাহলে আজকে প্রেসার গ্রুপ হিসাবে, জাতিকে নির্দেশক হিসেবে একটা ভূমিকা তাদের থাকতে পারত, যেটা প্রশ্নবিদ্ধ হয়েছে। এখনো তারা ছাত্র প্রতিনিধি হিসেবে যারা সরকারে বসে আছে, প্রতিদিনই তাদেরকে লায়াবিলিটি কাঁধে নিতে হচ্ছে, হবে। যাই হোক, ওদেরকে আমি সরে আসার জন্য আহ্বান নিজেরা জানালে তো হবে না, তাগিদটা নিজেদেরকে নিতে হবে। আর আমাদের কিছু কিছু ইতিহাস আছে পার্লামেন্টারি। সেই পার্লামেন্টে অনেক সময় আমরা বলতে শুনেছি, যদিও ওই পার্লামেন্টগুলোকে আমরা স্বীকৃতি দেই না, কিন্তু কিছু বচন, কিছু কাহাওয়াত এখনো রয়ে গেছে। একজন নেত্রী বলছিলেন, আর কি নামটা নেব কিনা, রোশনেশ্বর বলছিলেন, মাননীয় স্পিকার আপনিই বলে দেন আমি সরকারি দল না বিরোধী দল। এইরকম কোনো চর্চা যেন আমরা ভবিষ্যতে না দেখি। বিরোধী দল সেটা যত সংখ্যা কম হোক, বিরোধী দলের একটা বিশেষ গুরুত্ব পার্লামেন্টে থাকে। সেটা 5 জনের হোক, 10 জনের হোক, 50 জনের হোক, 100 জনের হোক, বিরোধী দল বিরোধী দল। কালকে কয়েকটা সমাবেশ হয়েছে সারা দেশে, বিভিন্ন বিভাগ পর্যায়ে। এটা পত্রিকায় আজকে হেডলাইন দেখলাম, কোথাও বলছে বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করবে, বিএনপি বিরোধী দলে যাবে। তো ভাই সব আপনারা কি নির্ধারণ করে দিয়েছেন বিএনপি বিরোধী দলে যাবে নাকি জনগণ করবে? কিন্তু আমার জবাবটা এখানে সেরকম না। আমার জবাব হলো, আপনারা যখন এত বেশি কনফিডেন্ট হলেন, আত্মবিশ্বাসী হলেন যে সরকারি দল হবেন, তাহলে নির্বাচন না আসেন না কেন? আজকে এই বাহানা, কালকে এই বাহানা, পরশু এই বাহানা দিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছেন কেন? উদ্দেশ্য কি সেটা তো আমরা জানি, আরো একটু কিছুদিন পরে বলবো।
কাদেরকে নিয়ে আপনারা আন্দোলন করছেন এখন যুগপথের সঙ্গে, সেটা জনগণ দেখছে। তাদের মধ্যে একটি দল আছে, আমি নাম নিলে তো আবার অসুবিধা, 2024 সালের 7ই জানুয়ারি আমিডামি নির্বাচনে অংশগ্রহণ করেছিল। মার্কাটা বলতে পারি না? না, আচ্ছা, আপাতত এটা থাকলো, কারণ 7টা দলের মধ্যে আপনারা নাম খুঁজে নেবেন। তারা যদি যুগপথের সঙ্গে হলে নিষ্পাপ হয়, তাহলে বাকি যারা 28টা দল দামি দামি নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে হয়েছিল, তারা কি মহাপাপী? মানে আপনাদের সাথে সঙ্গী হলে যুগপথের, তাদের কোনো পাপ নাই, এই নীতি সঠিক নয়। আর আপনারা কি বাতাসের কথা বললেন, তো যারা 2024 সালের নির্বাচনে তারা অংশগ্রহণ করার সুযোগ হয় নাই, কিন্তু তার আগের সব নির্বাচনে যারা হাত পাকা দিয়ে বাতাস করেছে তারাও সঙ্গী। তাদের সম্পর্কে আমি বললাম বলে আমার উপর মহা আক্রমণ। কিন্তু সবাই এক এক রকমের দাবি নিয়ে আন্দোলনে যেতে পারেন, গণতান্ত্রিক অধিকার আছে। তা আমরা বলছিলাম যে বিষয়গুলো এখনো আলোচনার টেবিলে নিষ্পত্তি হওয়ার অপেক্ষায়, সেই জন্য অতিরিক্ত চাপ প্রয়োগ করার জন্য কি আপনারা রাস্তায় গেলেন? তো সেই চাপকে আবার বাতাসশূন্য করার জন্য আমাদেরকেও তো যেতে হবে রাস্তায় আন্দোলনে। সেটাকে আমরা এখন চাই, কারণ আমরা আলোচনার টেবিলে নিষ্পত্তি চাই। কারণ বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতিতে অনেক পরিবর্তন হয়েছে। আমরা চর্চার মধ্য দিয়ে আছি রাজনৈতিক সংস্কৃতির, সেই চর্চা করতে করতে আমরা এইটাকেই ধারণ করব। আমরা ঐক্যবদ্ধ থাকব জাতীয় ইস্যুতে, দেশের স্বার্থে ইস্যুতে, স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের ইস্যুতে, যে কোনো জাতীয় বিষয়ে আমরা ঐক্যবদ্ধ থাকব। কিন্তু গণতান্ত্রিক চর্চায় আমাদের মধ্যে বাহাস হবে, মতভিন্নতা হবে, বহুমত পোষণ করব, কিন্তু সেটার নিষ্পত্তি হবে আলোচনার টেবিলে। আলোচনার টেবিল এবং আন্দোলন দুইটা যদি একই ইস্যুতে হয়, তাহলে এটাও স্ববিরোধিতা। কেউ বলছেন পিআর চাই, ঠিক আছে, পিআর যদি চাইতে হয় সেটা তো ডিসাইড করবে জনগণ। আমরা কে কয়টা রাস্তায় মিছিল করলাম, বিভাগীয় পর্যায়ে কে কয়টা সভা করলাম, 1000 2-3 লোক নিয়ে মিছিল করলাম, তাতে কি পিআর প্রতিষ্ঠিত হয়ে গেল? আপনারা নির্বাচনী ইশতেহারে আপনাদের দাবিগুলো উল্লেখ করে নির্বাচনে আসুন। জনগণ যদি আপনাদের পক্ষে রায় দেয়, ইশতেহারের পক্ষে রায় দেয়, আপনারা সেটা বাস্তবায়ন করবেন।